ব্যাপার আব্বু, তুমি এই রাত্রে বেলা নারকেল কুটতেছো, কি করবে? কে তুমি জানো না? না। আজকে পিঠে তৈরি হবে আর এই নারকেলটা আবার অনেক কিছু তৈরি হবে। হ্যাঁ, ওইদিকে তোমার আম্মু দেখো মাংস রাঁধছে, মুরগির মাংস রান্না করতেছ আম্মু? হয়ে গেছে বোধহয়। আমি যাই একটা মুরগি কিনে আসনো, নারকেল কিনে আসনো, পিঠা বানাবো তাই। কিসের মাংস? মুরগির? ব্রয়লারের মা। ও, সে লাগিছে দেখে মনে হচ্ছে খাতেও সেই স্বাদ হবে। হয়, এখন একটু জিরা ভেজে দেবো, এখনো নামানে রাখবে বনে দিলে। বাপরে বাপ, নারকেলটা এত সুন্দর গো, দেখো। আসলে তুমি সুন্দর করে করতে পারো, যে ভালো করে কুড়ো। ভালো করে সত্যি করতেছি। নারকেলগুলো সেই সুন্দর। ময়লা পড়ে না, যে ভালো করে কুড়ো। আচ্ছা, তে তুমি আব্বুক নারকেল কুটতে লাগাইছো? ওই ভালো করে পারে যে নারকেল কুড়তে। কামের খালি ভয়, বুঝছো? কাম করবি না, খালি আমাকে করাবি। তুমি ভালো পারো যে সেদিন। লাউ পুরো ভালো পারো যে। দেখো তো ওরম জোর দিয়ে আমি করতে পারবো। ভালোই তো করতেছো তুমি। যতগুলো নারকেল নিয়ে আসে তোমার আব্বু, আমি অর্ধেক করে নি যে খুব সুন্দর করে করতে পারে। তোর মাংস হলো? হ্যাঁ, এই গেছে কোন নামো বড় মা। বিসমিল্লাহ। গাইস, আপনাদের কাছে আমার আম্মুর তরকারিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কালারটা কেমন এসেছে। এটা কিন্তু মুরগির মাংস, আমার আম্মু রান্না করছে ব্রয়লার মুরগির মাংস। আমরা ব্রয়লার ছাড়া কি খাবো? আমরা গরুর মাংস খাইতে পারবো? ব্রয়লারটাই খাইতে পারছি, সেই ভাগ্য ভালো। মিষ্টি করে গো একটু। মিষ্টি করবো? হ্যাঁ, আমার পাইছে ভালো লাগে না। কতগুলো দিছে, আরো দেবো চিনি? না না, ঠিক আছে, লাও। অল্প করে বানাই, আরেকদিন বানাবো না বেশি করে। এখন রাত লেগে গেছে তো। তাল পিঠে হচ্ছে নাকি? হ্যাঁ, তালের পিঠে। এর দেখেন আপনারা সবাই দেখেন, অরিজিনাল তাল। আমি চাইলে একবারে ফ্রিজে রেখে দিছি, অনেকদিন ঘর খাওয়া হবে তাই অল্প অল্প করে দিই। অত বেশি দিন রাখলে আবার বাসনা হয়ে যাবি। কিচ্ছু হয় না ডিপে রাখলে। এবছরকার তাল তুমি আরেক বছর খাইতে পারবি। অল্প করে দিই, বেশি তাল দিলে আবার তিতো লাগে। হয়। ও, আর এদিকে তো আব্বু বসে আছে খাওয়ার জন্য। এখানে আমার ভাগনাও আছে। জিবেটা খালি আমার শুরু করছে খাওয়ার লেগে। দেখো এদিকে আবার নারকেল করে থুছি। বাপরে বাপ, নারকেল মেলাই গো। তালের পিঠে খাইতে হলে খরচও হয়, বুঝছো? কি খরচ হচ্ছে পিঠে, আমি তো বুঝতে পারতেছি। এই যে নারকেল কিনে লেছি, যে তাল, এই যে তোমার চিনি, তেল যাচ্ছে, এই যে এটা হচ্ছে রুলি ময়দার আটা, এটা হচ্ছে যে চাইলের আটা, এগুলো খরচ নাই। হয়, লাও এখন মাখাই লাও। এটা হচ্ছে রুলি ময়দার আটা, একটু দিলে পারে তেনেকে নরম হয়, পিঠেটা খাইতে ভালো লাগে। বাপরে বাপ, যে ছাড়া শান্তি গো তুমি। ভালো লাগে, যে সাইন লাগে ভালো হয়েছে পিঠেটা। দেখি মিষ্টি হচ্ছে নাকি। সেই মিষ্টি হচ্ছে। মিষ্টি হলে ভালো, আমাকে মিষ্টি না হলে ভালো লাগে না। এই তো এখন আমার মাখানি হয়ে গেছে, এখন বিসমিল্লাহ বলে দিতে দেখি কি হয়। বিসমিল্লাহ বলে দাও। একটু বড় বড় করে দিবি, বুঝছো? রাত লেগে গেছে। বাপরে বাপ, গরমে শেষ হয়ে গেল গো, তোমার পিঠেই হলো না। তুমি ওটা একলে একলে বাতাস খাচ্ছে, আমার গরম লাগতেছে না? তোমাকে আমি ওই দূরে কি করে বাতাস করবো? আজকে তো গরম পড়েছে। একটা পিঠে এখন পর্যন্ত তুমি তুলতে পারোনি। হয় এখন কি বল দিনু হয়, দেরি দেরি করো একটু। সকালবেলা আমার খাইতে ভালো লাগে, বুঝছো? গরম গরমের সাথে যখন ঠান্ডা হয়ে বাসি হবে তখন আর তখন আমার বেশি খাইতে ভালো লাগে। আব্বু, তোমার তালের পিঠে খেতে ভালো লাগে? সেই ভালো লাগে, সেই। আমারও অনেক ভালো লাগে। তুমি যদি আমাকে হাড়ি ভিতরে দাও, আমি এক হাড়ি খাই নেবো। আমার ভাইও খাবে নাকি? ভাইয়া, হ্যাঁ ভাই তুমি খাবে না? খাবি। এই তো আমার পিঠে বানানি শেষ, দেখেন দেখতে পাচ্ছেন পিঠেটা আমার লাল লাল হয়ে গেছে। বাপরে বাপ, সেই রং আছে গো। কিরম হচ্ছে? ভালো হচ্ছে? সেই কালার আছে, খাইতে তো হ্যাপি টেস্ট মনে হচ্ছে। তাহলে আপনারা সবাই এই যে তালের পিঠে বানাচ্ছি, আপনারা আমরা প্রতি বছরই আমরা এই তালের পিঠেটা খাই। আমাদের বাড়ির গাছে তাল আছে, মানে বাড়ির কাছে একটা তালের গাছ আছে, ওই তালের গাছের তাল চাইলে আমি ফ্রিজেও রাখি। আবার প্রতি বছর মানে আমি সারা বছরই খাই বলতে গেলে। টাটকাই বেশি খাই আমরা। হ্যাঁ, খুব ভালো লাগে। তো গাইজ, আমাদের এই পিঠে বানানোর ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো? আপনারা অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।